বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইনশাআল্লাহ কোফতা কারি রেডি করব। পেঁয়াজ ও টমেটো দিয়ে দিলাম। এখন আদা রসুন পেস্ট দিচ্ছি। এবার দিয়ে দিলাম মশলা, লাল মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার কাঁচা মরিচ আর কোফতা যেটা আগে থেকে ফ্রাই করে রাখা হলো অ্যাড করতেছি। সবগুলো কোফতা আমি দিয়ে দিলাম। মশলা ভালো মতো কষানোর পরে এখন কিছুক্ষণ ভালো মতো কষানো হয়ে যায়, তারপর ডিশ আউট করবো। রান্না বসায় এখন ঘরে আসছি আমি। রুম গুছানো কমপ্লিট, আমার রুম গুছানো কমপ্লিট। ঝাড়ু দিয়ে দিলাম, মুছি নেই, মুছবো। আর বাইরে দেখাই কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বাট জানি না বৃষ্টি হবে কি না হয়। বেশি না হোক ভালো, কেন রাস্তাঘাট অনেক কাদা। আপনাকে নিতে যাবো কিছুক্ষণ পরে, বৃষ্টি হবে। সকালবেলা অনেক কাদা কাদা ছিল, যেতে খুব কষ্ট হয়েছিল। রাতে এটা ওয়াশ করছিলাম তুলে ফেলে, এবার যাই তাড়াতাড়ি ওয়াশ করে ফেলি। আর এটা এখানে লাগাই, এটা লাগাই ফেলি। আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট, ডিশ আউট করে। এই বৃষ্টিতে খুবই কষ্ট আসা যাওয়া। আসার সময় অনেক ভিড় বাড়ছিল, এখন তা আলহামদুলিল্লাহ ভালো, কম আছে ভিড়। কিছুদিন আগে এই রাস্তা ঠিক করা হয়েছিল, বাট এখন আবার এখানে রাস্তা কাটা হচ্ছে। তা এখন স্কুল যাওয়া আসা, চলাফেরা করা অনেক কষ্ট হয়ে গেছে। এরকম যে কষ্ট হবে এটা বুঝতে পারিনি। পিছন দিকে এদিকে সব জায়গা কষ্ট নিলাম আমি। এই স্যুপ অনেক ভালো, খুব সুন্দর গ্রাম। মজাদার কোফতা কারি দিয়ে ভাত খাচ্ছি, খুবই ভালো। আমি আপনি বাবা আগে খেয়ে ফেললো, আপনি কথা বলতেছি তুলেছিল। আলু পরাঠা রেডি হচ্ছে। আজকে বিকালে নাস্তা যেন রেডি হচ্ছে, সবাই পছন্দ আলু পরাঠা। আপনার ইচ্ছা ছিল সকালবেলা আলু পরাঠা খাবে, বাট সকালবেলা স্কুল তো খুব তাড়াহুড়া নিয়ে যাওয়া হয়, তাই সময় পাইনি বানাইতে। তা এখন আমি আর আমি মিলে রেডি করতেছি বিকালে নাস্তার জন্য আলু পরাঠা। কিছুটা হয়ে গেছে রেডি, আর কিছুটা বাকি আছে, ওটাও তাড়াতাড়ি রেডি করতেছি। বিকালে নাস্তার জন্য স্পেশাল আলু পরাঠা রেডি হচ্ছে। দেখেন এখানে অনেকটা রেডি করে ফেলছে। আলু পরাঠার সাথে বিকালে নাস্তার জন্য রেডি করা হলো ছোলা আলু দিয়ে। আপনি আবার কোকোনাট ক্রাঞ্চ বিস্কুট নিয়ে আসছে, এটা আগেও খাওয়া হয়েছিল, খুব ভালো। আপনি ওপেন করাম্মু, আপনি ওপেন করতেছে কোকোনাট বিস্কিট, খাই দেখো কেমন। পুরো কোকোনাট অনেক ভালো। আমি কেমন লাগলো একেবারে পুরো লাগছে, আমরা কোকোনাট খাচ্ছি, খুবই ভালো। হুম হুম নারিকেল বিস্কুট তো আমি এত মজা এই বিস্কুট, এটা আমরা দিয়ে তাড়াতাড়ি অনেকগুলো খেয়ে ফেলছে। আফরিনের দাদি, আফরিন, আমাকে অনেক ভালো লাগলো। এটা এরকম টেস্ট একটা খায় মন ভরে না, ঠিক না আম্মি? এটা একটা খায় মন ভরে না, অনেক টেস্ট। আপনি সই সই খাচ্ছে, এত ভালো লাগতেছে। আফরিন সিরাতুলের সাথে কথা বলতেছো মা? ও ভালো। সিরাতুলরা পছাই গেছে ঈশ্বরদী, খালাম্মা যায়নি, ঢাকায় আসে। আম্মু তাড়াতাড়ি ঘুমাইতে হবে। দেখে আমার মেয়ে ঘুমাইতে চলে আসছে। ও বান্ধবী সিরাতুল কালকে ওরা সর্দি পছায় গেল, সাথে একটু কথাবার্তি বলো, খাওয়া দাওয়া করছে। সকালে স্কুল, আমার একটু শরীর নিজের দুর্বল লাগতেছে, আমিও ঘুমাইতে যাই। তাই ইনশাআল্লাহ
কালকে দেখা হবে। ঢেঁড়স ভাজি করতেছি আমি, এমনি লাল মির্চ গুঁড়া দিয়ে নেই, আমি বলবো একটু লাল মির্চ গুঁড়া হতো। আর এটা সবচেয়ে বেশি ভালো হয় কিছু না দিয়ে শুধু ম্যাগি মশলা অ্যাড করেন, তা খুব মজা হয় ভাজে। বাট আজকে ব্যাড লাক, ম্যাগি মশলা নেই, আর যা ঘরে আমাদের মশলা আছে ওটাই দিয়ে দিলাম। পেঁপে ভাজির জন্য পেঁপে চপ করতেছে, ছিলা হচ্ছে, সাফ করা হচ্ছে, ভাজি করতেছে। ভাজি করা কমপ্লিট, এবার হবে পেঁপে ভাজি করবে। এবার পেঁপে ডাল দিয়ে রান্না হবে। রান্না করে গেছিলাম, রান্না শেষ করতে আপনি ফোন দিল। হ্যালো, আলু সেদ্ধ দেওয়া হলো, আলু এখানে আলু সেদ্ধ করার জন্য দেওয়া হলো, ছিলকা সহকারে সেদ্ধ হয়ে যায়, তাই ছিলকা ফেলায় ম্যাশ করা হবে। গরম গরম ভাত রান্না করে ফেললাম, বেগুন নিয়ে যাই, বেগুন অবশ্যই সাফ করি। বেগুন পোড়ানো হলো, বেগুন ভর্তা হবে, বেগুন ভর্তা ভালোই লাগে। আলু ভর্তা হলো, হচ্ছে, বেগুন ভর্তাও হবে। আপনাদের ঈদের জন্য স্কুলে আসলাম, আজকে ভালোই রোদ উঠেছে, আপনাকে এখন পাই নেই। আচ্ছা, আফরিন আসছে, গোসল করতে গেল, কাপড় চোপড় ধুই ফেলি, ভাত খাইতে যাব। আফরিন এখন ব্যস্ত গেছে, সিদ্ধাতুল ফোন দিল, সিদ্ধাতুলের সঙ্গে কথা বলেছে, জানা হলো সাইমা খালাম্মাই সুরদি চলে গেছে। খালাম্মা এমনি বলছিল আমাদের সঙ্গে দেখা করে যাবে, বাট চলে গেল বিরু খালুর সঙ্গে। হ্যাঁ গেছিলাম, তুমি জানি তোমার উঠাইছিলাম আমি আদি আসছে। ও দাদি জিজ্ঞেস করতেছিল আমার। আজকে মজাদার রান্না খাওয়া হবে, পেঁপে ডাল দিয়ে, আর বেগুন ভর্তা, ঢেঁড়স ভাজা, মরিচ ভর্তা শুকনো মরিচ দিয়ে, যেটা আমি অনেক পছন্দ করি। এটা অনেক মজা হয়েছে পেঁপে ডাল দিয়ে, আপনারাও ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই স্বাদ হবে। ঢেঁড়স ভাজি ভালো হয়েছে, সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে পেঁপে ডাল দিয়ে। বেগুন ভর্তা আমরা এত মজা ছিল, এইটুকু এখন রাখছি আপনার বাবার জন্য, খুবই মজা ছিল। বাবা একটু আগে আসছে, গোসল গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছে। ভালো না ভর্তা ভর্তা? অনেক মজা। আর এই ডাল ট্রাই কর, অনেক মজা। আজকে খাওয়া দাওয়া খুব মজা ছিল না? আমাদের সবাইকে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনি তো এই কথা বলতেই ভুলে গেলাম। কি কথা? আপনার খালাম্মা, সাইমা খালাম্মা কিন্তু চলে গেল। তাই? হ্যাঁ, থাকবে কয়েকদিন? না না, চলে গেল আজকে সকালে বেলা চলে গেছে, বছর হয়ে গেছে। কোনো আর্জেন্ট কিছু ছিল নিশ্চয়ই, কি জানি সেটা, এটা আমরা জানি না। সিদ্ধাতুল বললো, তারপরে আমি ফোন দিল, এতে খালাম্মা বলছে হ্যাঁ চলে গেছে। তো আমরা একটু রেস্ট নিতে যাব, দুপুরে খাওয়া দাওয়া করার পরে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এখন বৃষ্টি হচ্ছে, ভালোই আবহাওয়া হয়ে গেছে, ঠান্ডা।